অবশেষে চূড়ান্তভাবে নগদকে ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে। এখন থেকে চাইলে নগদ ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য কার্যক্রম শুরু করতে পারবে। নগদের যে ডিজিটাল ব্যাংক রয়েছে তাদের অ্যাপ ভিত্তিক লেনদেনগুলো হবে, অ্যাপের মাধ্যমে লেনদেনগুলো পরিচালিত হবে। গত বছর 52টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য আবেদন করেছিল। এর মধ্যে কিন্তু 8টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে 2টি প্রতিষ্ঠানকে 6 মাস পরে ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, এসিআই এর করি এবং নগদ ডিজিটাল ব্যাংক। এর মধ্যে 2টি প্রতিষ্ঠান নগদ এবং এসিআই এর করি 6 মাসের মধ্যে ডিজিটাল ব্যাংক গঠন করতে পারবে। এই অনুমোদনটি প্রাথমিকভাবে দেয়া হয়েছিল। এসিআই এর করি থেকে আরও 6 মাস সময় নেওয়া হয়েছে ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য। যেহেতু নগদকে চূড়ান্তভাবে লাইসেন্স দেওয়া হয়েছে ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য, নগদ ডিজিটাল ব্যাংকের লেনদেনগুলো অ্যাপ ভিত্তিক পরিচালিত হবে। অ্যাপের মাধ্যমে কিন্তু তাদের লেনদেনগুলো হবে। তাদের যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে অ্যাপের মাধ্যমে সংরক্ষিত থাকবে। তাদের কোনো শাখা বা উপশাখা থাকবে না, শুধুমাত্র প্রধান কার্যালয় থাকবে। প্রধান কার্যালয়ের মাধ্যমে কিন্তু যে অ্যাপটি রয়েছে অ্যাপটি পর্যবেক্ষণ হবে। এই ডিজিটাল ব্যাংকের কিন্তু ভার্চুয়াল কার্ড থাকবে। এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে কিন্তু লেনদেন করা যাবে। ভার্চুয়াল যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে এই পেমেন্ট গেটওয়েগুলোতে পেমেন্ট করা যাবে। তাদের যে অ্যাপটি রয়েছে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে যে মার্চেন্টগুলো রয়েছে এই মার্চেন্টগুলোর মাধ্যমে পেমেন্ট করা যাবে। তাদের কিন্তু এটিএম থাকবে না। যে ডিজিটাল ব্যাংক রয়েছে ডিজিটাল ব্যাংকের কিন্তু 24 ঘন্টায় কিন্তু সেবা পাওয়া যাবে। নগদ যে ডিজিটাল ব্যাংক থাকবেই, এই নগদের ডিজিটাল ব্যাংকের মাধ্যমে কিন্তু উন্নত সেবাগুলো পাওয়া যাবে। নগদের ডিজিটাল ব্যাংকের অ্যাপের মাধ্যমে ডিজিটালি সেবা পাওয়া যাবে এবং এই অ্যাপের মাধ্যমে কিন্তু অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা যাবে। যে ভার্চুয়ালি যে পেমেন্ট করার সুবিধাটি রয়েছে, পেমেন্ট নামে একটি অপশন থাকবে, বিল পেমেন্ট অপশন পাওয়া যাবে, কার্ড অপশন আলাদাভাবে পাওয়া যাবে। এই লেনদেনগুলো করার জন্য ফিজিক্যালি কিন্তু তাদের কোনো শাখাতে ভিজিট করতে হচ্ছে না, যেহেতু তাদের কোনো কেন্দ্রীয় শাখা থাকবে না। শুধুমাত্র অ্যাপের মাধ্যমে এই লেনদেনগুলো পরিচালিত হবে। আশা করি নতুন আপডেটের আমরা অপেক্ষায় থাকবো যে নগদের ডিজিটাল ব্যাংক তারা কি আপডেট নিয়ে আসবে। তাদের যে অ্যাপটি আপডেট হওয়ার পর বা তাদের ডিজিটাল ব্যাংক যেহেতু অনুমোদন দেওয়া হয়েছে, এই অনুমোদন পাওয়ার পর তারা কি পরিবর্তন নিয়ে আসছে এই অপেক্ষায় আমরা থাকবো। আপনার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার প্রতিটি কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ভালো থাকবেন, ধন্যবাদ।